ঘূর্ণিঝড় রোমাল আসলে কোথায় অবস্থান করছে সেটি জানতে সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চাই উইনি.com এর ওয়েবসাইটে। আমরা দেখে নেব তার গতিপথ। আমরা যদি দেখি যে ঘূর্ণিঝড়টি কিন্তু যেভাবে ধেয়ে আসছে সেটি কিন্তু আমরা শুরুতে যেটি আশা করা হচ্ছিল যে বাংলাদেশের উপকূলের জুড়ে এটি কিন্তু বিস্তৃত এলাকা জুড়ে, আবহাওয়া অফিস বারবারই বলছিল যে বিস্তৃত একটি এলাকা জুড়ে, তারা সুনিশ্চিত করে বলতে পারছেন না শুরুতেই, এবং সেটি কিন্তু এখন ভারতের দিকেও কিছুটা গতিপথ আসলে দেখা যাচ্ছে এবং যত সময় যাচ্ছে সেটি কিন্তু আস্তে আস্তে তার গতিপথ কিছুটা পাল্টাচ্ছে। সব মিলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে কিন্তু এটি আঘাত হানতে পারে এবং অপেক্ষাকৃত বেশি এলাকা জুড়ে এটি আঘাত হানতে পারে, এরকম কিন্তু ঘূর্ণিঝড়টি দেখা যাচ্ছে এবং এরই মধ্যে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু জানিয়েছেন তাদের প্রস্তুতির কথা। এরপর আমরা একটু ঘূর্ণিঝড় সংক্রান্ত ছোট ছোট কিছু তথ্য আপনাদেরকে জানাই। সেখানে যদি আমরা ছোট ছোট তথ্যের শুরুতে আমরা একটু দেখে নেব যে ঘূর্ণিঝড়টি আসলে উৎপত্তি আমরা জানি যে বঙ্গোপসাগরের নিম্নচাপের মধ্য দিয়েই কিন্তু আসলে উৎপত্তি শুরু হয় এবং গভীর নিম্নচাপ যেটি আসলে আজ রাত ৯টা থেকে ১২টা নাগাদ কিন্তু বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে যে যেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এর কেন্দ্রের যে বাতাস সেটি আমরা গতিবেগ দেখেছি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগ, যেটি প্রবল ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কার কথা কিন্তু বলেছেন আবহাওয়া অফিস, বলেছেন যে এটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার পর কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে এবং ঘূর্ণিঝড়টি যেহেতু উপকূলে আঘাত হানবে সেটি কিন্তু বুয়েটের একজন অধ্যাপক জানিয়েছেন যে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমরা যদি আর কিছু তথ্য আমরা দেখি আসলে ঘূর্ণিঝড়ের যে গতিপথ সেই গতিপথ ধরে আর কিছু তথ্য আমরা যেটি বলছিলাম যে সেটি বঙ্গোপসাগর থেকে শুরু করে উৎপত্তি হয়ে যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ যেটি আজকে আসলে রাত ৯টা থেকে ১২টা নাগাদ আঘাত হানতে পারে এবং যদি দেখি যে গভীর নিম্নচাপ সেটির বাতাসের গতিবেগ আমি বলছিলাম শুরুতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার। এরপরে আমরা যাই, এরপরে আমরা একটু দেখব যে কোথায় কোথায় আঘাত হানতে পারে সেটি যদি আমরা শুরুতে আপনাকে বলছিলাম যে ভারতেও কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে এবং এই হচ্ছে আসলে ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে এখানে আমরা যেটি দেখছিলাম যে ৩ নম্বর সতর্ক সংকেত কিন্তু জারি করা হয়েছে এবং সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী এবং ভোলা সহ ৬টি জেলাকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে উইন্ডির সবশেষ আপডেট। এরপর আমরা আবহাওয়া অফিস থেকে আমাদের একজন সহকর্মী সেখানে অবস্থান করছেন, আবহাওয়াবিদদের সাথে কথা বলে সবশেষ আপডেট আমাদেরকে জানাবেন। রিয়াদ সুমন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনি। রিয়াদ সুমন, আবহাওয়া অফিস সবশেষ আপনি সেখানে অবস্থান করছেন, কি বলছেন একেবারে সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আর বাবু, আপনি যেমনটা বলছিলেন আসলে এবং আমরা রিপোর্টে যেটা দেখেছি আসলে পুরো বিষয়টাই তাই। এখন পর্যন্ত আপডেট কিন্তু এমনটাই রয়েছে। আবহাওয়া অফিস থেকে আমাদের সবশেষ যে তথ্যগুলো দিয়েছে বলা হচ্ছে যে আজ মধ্যরাতের মধ্যেই এটি আসলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটি সময় বাড়ার সাথে সাথে কাল দুপুরের পর অর্থাৎ বিকেল ৩টার থেকে সেটির অগ্রভাগটি আসলে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে এবং সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ রোববার মধ্যরাতের দিকে এটি চূড়ান্ত রূপ ধারণ করতে পারে। আবহাওয়া অফিস বলছে যে এটি আসলে গতিবেগ কি হবে সেটি চূড়ান্ত আঘাত হানার আগ ছাড়া এটা আসলে বলা সম্ভব নয়, তবে তারা বলছেন এটি হয়তো যে গতি আছে সেই গতি দিয়ে আসতে পারে, হয়তোবা এর চেয়ে গতি কমেও যেতে পারে, আবার গতি বাড়তেও পারে, এমনটাই তারা বলছে। তো তারা উপকূলীয় অঞ্চলে কিন্তু ইতিমধ্যে সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছেন, সেই সাথে অভ্যন্তরীণ নৌবন্দরকে নদীগুলোতে ১ নম্বর সতর্কতা জারি করেছেন। ইতিমধ্যে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে ভোলা, পটুয়াখালী এবং বরিশাল ওই অঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য। বাবু, অনেক ধন্যবাদ রিয়াদ সুমন আমাদের সাথে যুক্ত হবার জন্য।